হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। এইমাত্র ২০২৪ এর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা শেষ হয়েছে। আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন উত্তরগুলি একটু মিলিয়ে নেব। চলো প্রশ্ন উত্তরগুলি মিলিয়ে নেয়া যাক। একের দাগে দিয়েছে, আ সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো, এর উত্তরটি হয়ে যাবে নিখিল। ২য় প্রশ্ন, সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো, সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী। তারপরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে তারা বলে, এর উত্তরটা হয়ে যাবে ফাঁপি। পরের প্রশ্ন, তা সে অন্য হাজার মাইল দূরে থাক, আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, এর উত্তরটা হয়ে যাবে খ ৩১টা। তারপরের প্রশ্ন, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তরটি হয়ে যাবে গ শেষ লেখা। তারপরের প্রশ্ন, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? এর উত্তরটি হয়ে যাবে হরিণের মাংস তৈরি করার জন্য। তারপরের প্রশ্ন, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? এর উত্তরটি হয়ে যাবে খ জলের অন্ধকারে ধূসর ফেনায়। তারপরের প্রশ্ন বলেছে, কন্দরাতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল। এর উত্তরটি হয়ে যাবে গ দাগে জঙ্গলে। বহুদিন ড্যাশ কাঠেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, এর উত্তরটি হয়ে যাবে ঘ জঙ্গলে। তারপরের প্রশ্ন বলেছে, আরে সবসময় কি অ্যাসেটিক কি দেখলেই চলে? উক্তিটি কার? এর উত্তরটি হয়ে যাবে ঘ নেপথ্যর হারমোনিয়াম বাদক। তারপরের প্রশ্ন, রাজা রথারোহম নায়কটি কথাটির অর্থ হলো, এর উত্তরটি হয়ে যাবে ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে মাঝরাত্রে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন, এর উত্তরটি হয়ে যাবে ক দিলদার। অথবা প্রশ্নটি আমরা দেখে নেব। প্রশ্নটি বলছে, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। কথাটা হলো, এর উত্তরটি হয়ে যাবে ক রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমানোর কথা। তারপরের প্রশ্ন, জয়তরণের ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হচ্ছে সেটি হলো খ মোহনীয় রোম। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক করে দিও। আর কে কটা উত্তর করে এসছো, কার কথা ঠিক হয়েছে কমেন্টে জানিও। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? উত্তরটি হয়ে যাবে ৩ বার। পরের প্রশ্ন, বাক্যের অব্যাহত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? এর উত্তরটি যাবে খ ব্লুমফিল্ড। তারপরের প্রশ্ন, ওয়ালা প্রত্যয়টি হলো, এর উত্তরটি হয়ে যাবে ক দাগের পরাধীন রূপমূল। তারপরের প্রশ্ন, মধ্যযুগের সন্তানগণ নামে পরিচিত বিরাটকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন? এর উত্তরটি হয়ে যাবে খ দাগে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। চলো তারপরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন বলছে, নবজীবনের গান কার রচনা? এর উত্তরটি হয়ে যাবে জ্যোতিরিন্দ্র মৈত্র। তারপরের প্রশ্ন বলছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠাত করেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ। তারপরের প্রশ্ন, কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হলো? এর উত্তরটি হয়ে যাবে গ ঢাক। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে? এর উত্তরটি হয়ে যাবে খ ঋত্বিক ঘটক। তারপরের প্রশ্নটি বলেছে, একটি বাক্যে উত্তর দাও, মানে শর্ট প্রশ্ন। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? এর উত্তরটি হয়ে যাবে যে যখন তান্ত্রিক যজ্ঞ করছিল ৩ ছেলেকে হোমে ডাকা হয়েছিল, সেই ৩ ছেলে হোমে বসার পর হোম ছেড়ে উঠে গিয়েছিল, তাই বড় পিসিমা তাদেরকে দোষারোপ করেছিল। এই উত্তরটি হবে। চলো তারপরের প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসেন? কঠিন হলো সত্য, সত্য কখনো বঞ্চনা করে না। তাই কবি কঠিনকে ভালোবেসেছিলেন। তারপর বলেছে কি, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবির মনে হয়? কবির মনে নিহত ভাইয়ের শবদেহে দেখে কবির মনে ক্রোধ জাগা উচিত। আর যদি না ক্রোধ জাগে, তার বিবেক সচেতনতা না হয়, তাহলে বিবেক মানসিকতা পাবে না। ক্রোধ জাগার কথা বলা হয়েছে। চলো তার পরের প্রশ্নগুলি দেখে নিই।
নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? কারণ একটি গুলির আওয়াজে একটি নিরীহ হরিণের মৃত্যুবরণের কারণে তার দেহে যে রক্ত সঞ্চারণ হয়েছিল, সেই রক্ত সঞ্চারণের ফলে নদীর জল মচকা পাপড়ির মতো লাল হয়ে গিয়েছিল। এই রে পুলিশ আসছে, লাঙল ঝটাস! পুলিশ আসছিল কেন? কারণ যারা আন্দোলন করছিল বাজারে কাপড় চাই বলে তাদের এই মোকাবিলা করার জন্য বা তাদেরকে আ পরিষে উম সরানোর জন্য পুলিশ আসছিল। তারপরে বলছে তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? পাথরটা তোলার পর আ ঝরনার জল দেখা গিয়েছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, যেসব প্রশ্নগুলি আমি বাদ দিয়ে যাচ্ছি, আ সেসব প্রশ্নের উত্তরগুলো আমার ঠিক উম উম আমি ঠিক জানি না। কারণ আমি বাংলার টিচার নই। বাংলার টিচার আমার উত্তরগুলো, আমি যেগুলো জানি সেগুলো উত্তরগুলো শেয়ার করছি। বাংলা টিচার উত্তরগুলো জানিয়ে দিলে পরে আমি কমেন্টে জানিয়ে দেবো। চলো নেক্সট প্রশ্নগুলি দেখে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর পরবর্তী ভিডিওয় আমি অনেক সাজেশন দেবো, সেগুলি আ তোমাদের দেবে। আশা করি সবার পরীক্ষাও ভালো হয়েছে। চলো তারপরের প্রশ্নগুলি দেখে নিই। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? বাম গোলার্ধ। ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত থাকে? এটি হবে ধাতু প্রত্যয় বা কীট প্রত্যয়। চলো তার পরবর্তী বড় প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এবছর সাজেস্টিভ কোয়েশ্চেন এসছে, খুব সহজ দিয়েছে। ইজি প্রশ্ন। প্রশ্নগুলি দেখে নাও যারা গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আমি ভিডিওটি বড় করছি না আর। তোমরা একটু দেখে নাও। আমি তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি। তোমরা প্রশ্নগুলি একটু দেখে নাও। আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে। দেখে নাও একটু। সব সাজেস্টিভ প্রশ্ন দিয়েছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আর যে উত্তরটা বলতে গিয়ে যদি কোনো উত্তর আমি বলতে গিয়ে ভুল হয়, তাহলে আমি পরে কমেন্টে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখে নাও প্রশ্নগুলি দেখে নাও। খুব সাজেস্টিভ প্রশ্ন দিয়েছে এবছর। দেখে নাও। আমি বলছি না। এই দিয়েছে প্রবন্ধ রচনা দিয়েছে। তারপরে বিতর্ক দিয়েছে, ইন্টারনেটের পরিষেবা ছাত্রদের মৌলিক ও নিজস্বতা খর্ব করে। তারপরে আ দিয়েছে প্রবন্ধ রচনা তথ্য সম্বন্ধে মৃণাল সেনের। দেখে নাও। জীবনী দিয়েছে। উম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।